আসসালামু আলাইকুম। আইএনসি নিউজের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। এবার আন্দোলনে আটকে পড়া ইতালি প্রবাসীরা। অন্য এয়ারলাইন্স বা সিঙ্গেল টিকিটে দেশে এসে বিপাকে সৌদি প্রবাসীরা। সৌদিতে 2 দফা ড্রোন হামলা। দক্ষিণ আফ্রিকায় অপহরণ আতঙ্কে বাংলাদেশিরা। সবশেষে জানবেন পর্তুগালে বাড়ছে বাংলাদেশি উদ্যোক্তা। এবারে শুনবেন বিস্তারিত সংবাদ। এবার আন্দোলনে আটকে পড়া ইতালি প্রবাসীরা। এবার আন্দোলনে নামলেন আটকে পড়া ইতালি প্রবাসীরা। ছুটিতে দেশে ফিরে কোভিড-19 পরিস্থিতির কারণে তারা বাংলাদেশে আটকে পড়েছেন। লম্বা এই সময় জুড়ে বেকার থাকার কারণে তারা মারাত্মক আর্থিক সংকটে ভুগছেন। অনেকে প্রচুর পরিমাণে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। অবশেষে নানা সমস্যায় জর্জরিত ইতালি প্রবাসীরা মোট 3 দফা দাবি নিয়ে রাস্তায় নামছেন। আজ 11ই অক্টোবর ঢাকার গুলশানে ইতালির দূতাবাসের সামনে মানববন্ধনের মাধ্যমে তাদের আন্দোলন শুরু হবে। জানা যায় 11ই অক্টোবর ভোরবেলায় প্রথমে ঢাকার গুলশান ইতালিয়ান দূতাবাসের সামনে অবস্থান নেবেন তারা। এরপর বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশ্যে তারা রওনা হবেন। ইতালিয়ান এম্বাসির মতো সেখানেও তারা মানববন্ধন তৈরি করবেন। ওই মানববন্ধন থেকে মোট 3 দফা দাবি পেশ করবেন প্রবাসীরা। সকল দাবি বাংলাদেশি ও ইতালিয়ান সরকারের কাছে করা হবে। উল্লেখিত দাবিসমূহে যা যা থাকছে: যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে তা স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি করা, বাংলাদেশ থেকে ইতালির ফ্লাইট চালু করা এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইতালি প্রবাসীদের সহায়তা করা। অন্য এয়ারলাইন্স বা সিঙ্গেল টিকিটে দেশে এসে বিপাকে সৌদি প্রবাসীরা। রাষ্ট্রীয় বিমান সংস্থার বাইরে অন্য এয়ারলাইন্স বা সিঙ্গেল টিকিটে দেশে আসা সৌদি প্রবাসীরা চরম বিপাকে পড়েছেন। নতুন টিকিটের জন্য গুনতে হচ্ছে লাখ টাকার উপরে, অথচ ইকোনমি ক্লাসের টিকিট মিলত 25 থেকে 30 হাজার টাকার মধ্যে। বিমান বলছে আপাতত ইকোনমি টিকিট পাবেন কেবল রিটার্ন টিকিট কেটে আসা যাত্রীরা। যদিও বাড়তি দামে অসাধু ট্রাভেল এজেন্টরা ইকোনমি টিকিট বিক্রি করছে বলে অভিযোগ মিলেছে। নতুন টিকিট পেতে লাখ টাকা জোগান নিয়ে দুশ্চিন্তা ও ক্ষোভ প্রকাশ প্রবাসীদের। বিমান ও সৌদি এয়ার ছাড়া অন্য এয়ারলাইন্সের টিকিট কেটে আসা সৌদি প্রবাসীদের সবাই পড়েছেন সংকটে। আসা যাওয়ার টিকিট কেটে এসে কর্মস্থলে ফিরতে সৌদির বিমান নতুন করে টিকিট কাটা ছাড়া উপায় নেই। কেননা সৌদি ঢাকা রুটে দুদেশের রাষ্ট্রীয় বিমান পরিবহন সংস্থা ছাড়া ফ্লাইট চালানোর অন্য কেউ অনুমতি পায়নি। এই প্রবাসীদের জন্য বিজনেস ক্লাসের টিকিট ছাড়া অন্য ব্যবস্থা নেই বিমানের। বিমানের সহকারী ব্যবস্থাপক জাহিদুল হাসান বলেন, বিমানে আসেন নাই বা অন্য কোনো এয়ারলাইন্সে এসেছেন তাদের আমরা বিজনেস ক্লাসের টিকিট দিচ্ছি। টিকিটের জন্য বিমান কার্যালয়ে দিনের পর দিন ঘুরতে হচ্ছে সৌদি প্রবাসীদের। সেই সুযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে টিকিট রি-ইস্যু ও নতুন টিকিট বিক্রির প্রচারণা চলছে। এই ধরনের প্রচারণার ভিত্তি কি, সদুত্তর মেলেনি বিমানের এ কর্মকর্তার কাছে। বিমানের সহকারী ব্যবস্থাপক জাহিদুল বিশ্বাস বলেন, ট্রাভেল এজেন্সির কাছে আমি এসব বলতে পারবো না, আমরা কাউন্টারের কথা বলতে পারবো। এদিকে সৌদি সরকার অক্টোবর পর্যন্ত ভিসার মেয়াদ বাড়ানোর ঘোষণা দিলেও তারা কোনো সুবিধা এখনো পাচ্ছেন না বলে জানান প্রবাসীরা। সৌদিতে 2 দফা ড্রোন হামলা। সৌদি আরবে 2 দফা ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহী গোষ্ঠী। শনিবার সৌদি গেজেটের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে যে তারা 2টি ড্রোন হামলা প্রতিহত করেছে এবং ওই ড্রোনগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। ইয়েমেন থেকে এসব হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে সৌদি জোট। বিস্ফোরক বোঝাই ড্রোন থেকে হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। তবে এসব হামলা সম্পর্কে হুতিদের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। তবে নির্দিষ্ট লক্ষ্যে হামলা চালানোর আগে এসব ড্রোন প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে সৌদি। 2014 সাল থেকেই সংঘাত হামলায় বিধ্বস্ত ইয়েমেন। সে সময় রাজধানী সানা দখল নেয় হুতিরা। তখন দেশটির প্রেসিডেন্ট মনসুর আল হাদি হুতি বিদ্রোহীদের হামলা থেকে বাঁচতে পালিয়ে সৌদি আরবে আশ্রয় নেন। এরপর দেশের উত্তর অঞ্চলের বেশিরভাগই হুতিদের নিয়ন্ত্রণে চলে যায়। পরের বছরের মাঝের দিকে ইয়েমেনের পলাতক এই প্রেসিডেন্টকে ক্ষমতায় বসানোর লক্ষ্যে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে। দক্ষিণ আফ্রিকায় অপহরণ আতঙ্কে বাংলাদেশিরা। দক্ষিণ আফ্রিকায় অপহরণের ঘটনা দিন দিন বেড়েই চলেছে। কদিন আগে কেপটাউন থেকে আব্দুল করিম নামে এক বাংলাদেশিকে নিজ দোকান থেকে অপহরণ করে সন্ত্রাসীরা। 26 আগস্ট উইনবার্গ থেকে নিখোঁজ 4 বাংলাদেশির আজও সন্ধান মেলেনি। এমন পরিস্থিতিতে চরম আতঙ্কে দিন পার করছে প্রবাসী বাংলাদেশিরা। শুক্রবার সকাল 10টার দিকে কেপটাউন শহরের সাইমন্স টাউনে নিজ দোকানে কর্মরত অবস্থায় অস্ত্র ঠেকিয়ে একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় আব্দুল করিমকে। কে বা কারা কী কারণে আব্দুল করিমকে তুলে নিয়ে গেছে সে বিষয়ে কিছুই জানা যায়নি। অপহত আব্দুল করিম শরীয়তপুর জেলার ভেদেরগঞ্জ থানার বাসিন্দা বলে জানা গেছে। এর আগে দক্ষিণ আফ্রিকায় পাকিস্তানি অপহরণকারী চক্রের হাত থেকে বেঁচে ফিরেছেন এক বাংলাদেশি ব্যবসায়ী। চলতি মাসের দেশটির কেপটাউনের ক্লেমেন্ট এলাকায় সাদাত হোসেনকে অপহরণ করা হয়। তার দেশের বাড়ি নোয়াখালী জেলায়। স্থানীয় বাংলাদেশিরা জানান, ব্যক্তিগত কাজে গিয়ে গাড়ি পার্ক করার সময় ওত পেতে থাকা পাকিস্তানি নাগরিকের নেতৃত্বে কয়েকজন সশস্ত্র কৃষ্ণাঙ্গ ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে শাহেদকে গাড়ি থেকে টেনে হিসেবে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এই সময় শাহেদ মারাত্মকভাবে আঘাত পেলেও নিজেকে ছাড়িয়ে গাড়ি নিয়ে নিরাপদ দূরত্বে সরে যেতে সক্ষম হন। পরবর্তীতে শাহাদতের পিছু নিয়ে কিছু দূর যাওয়ার পর শেষ পর্যন্ত অপহরণকারীরা পালিয়ে যায়।
পরে ভুক্তভোগী শাহাদত হোসেন স্থানীয় পুলিশ স্টেশনে এই ব্যাপারে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে অভিযোগ করেন। সেপ্টেম্বর মাসের শেষের দিকে কেপটাউনে 4 বাংলাদেশিকে অপহরণের চেষ্টা করা হলে বুঝতে পেরে 2 জন বাংলাদেশি পালিয়ে যেতে পারলেও বাকি 2 জনকে অপহরণ করা হয়। পরবর্তীতে দক্ষিণ আফ্রিকা মুদ্রায় 50,000 রেন্ড মুক্তিপণ দিয়ে ছাড়া পান তারা। এছাড়াও দেশটিতে শিশু থেকে শুরু করে যুবক, বৃদ্ধ, দেশি বিদেশি নাগরিকরা কম বেশি সবাই হামলার শিকার হন। সুযোগ বুঝে টেনে হিঁচড়ে গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয়। চাহিদা মতো টাকা দিতে ব্যর্থ হলে গুম করে দেওয়া হয়। দক্ষিণ আফ্রিকার কেপটাউনে বাংলাদেশি, পাকিস্তানি ও স্থানীয় অপরাধীদের সমন্বয়ে একটি বড় অপহরণ চক্র গড়ে উঠেছে। তাদের প্রথম টার্গেট হলো বাংলাদেশি ব্যবসায়ী। গত 15 দিনে 10 বাংলাদেশিকে অপহরণের চেষ্টা করা হয়েছিল। এর মধ্যে 3 জন পালিয়ে বাঁচতে সক্ষম হন, 1 জন গুরুতর আহত হয়ে ফিরেছেন। পরবর্তীতে ভুক্তভোগী পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন, 2 জন মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন। এর বাইরে জোনেসবার্গের ফোর্সবার্গ থেকে এক পাকিস্তানিকে অপহরণ করা হলে পুলিশ 3 দিনের মাথায় উদ্ধার করতে সক্ষম হয়। দক্ষিণ আফ্রিকায় চলমান অপহরণ নিয়ে প্রবাসী সংগঠন বাংলাদেশ পরিষদের সহসভাপতি শফিকুল ইসলাম বলেন, জোহানেসবার্গ, ডারবান সহ দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিদের অপহরণের ঘটনাগুলোর সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে সক্ষম হয়েছে পুলিশ। তিনি বলেন, এসব ঘটনায় বাংলাদেশি, পাকিস্তানি সহ স্থানীয় লোকজনও জড়িত বলে তাদের অনেকে আটক হয়েছে। আইনের আওতায় আনতে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। অনেকাংশে অপহরণকারীরা পালিয়ে যাচ্ছেন। তিনি আরও বলেন, কেপটাউনে অপহরণের ঘটনা বাড়ছে কারণ বাংলাদেশিরা তথ্য গোপন করে অপরাধীদের সঙ্গে সমঝোতা করে। পুলিশকে ঠিকমতো তথ্য না দেওয়ার ফলে সেখানে অপহরণকারীদের চিহ্নিত করা যাচ্ছে না, যার ফলে তাদেরকে আটক করে আইনের মুখোমুখি করা যায় না। এ কারণেই তারা একের পর এক বাংলাদেশিকে অপহরণের টার্গেট বানিয়ে আক্রমণ করছে, তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। শফিকুল ইসলাম বলেন, কেপটাউনে বাংলাদেশিরা এখন আতঙ্কে দিন পার করছে। অপহরণ বন্ধ করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশ পরিষদ সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে। পর্তুগালে বাড়ছে বাংলাদেশি উদ্যোক্তা। পর্তুগাল সহ গোটা ইউরোপেই বাড়ছে বেকারত্বের সংখ্যা। কর্মহীন অনেক প্রবাসী বাংলাদেশও। এমন পরিস্থিতিতে উদ্যোক্তা হয়ে উঠছেন অনেক বাংলাদেশি তরুণ। উচ্চশিক্ষা শেষ করে স্বল্প পুঁজি নিয়ে গড়ে তুলেছেন ক্যাফেটেরিয়া বা মুদি দোকানের মতো ক্ষুদ্র ব্যবসা। অনেক বাংলাদেশি তরুণ বেছে নিয়েছেন হেয়ার ড্রেসার, ফুড ডেলিভারি বা উবারের মতো বিভিন্ন পেশা। অন্যান্য কর্মহীনদেরও এসব পেশায় যোগ দেওয়ার আহ্বান তাদের। বাংলাদেশি এক তরুণ উদ্যোক্তা বলেন, এই সময়টাকে কাজে লাগিয়ে নতুন উদ্যোগ নেওয়ার মতো যাদের মানসিকতা আছে তারা যদি একটু চেষ্টা করে, আমি মনে করি তারা লিসবনের বাংলাদেশি ভালো উদ্যোক্তা হয়ে উঠবে। তরুণ বাংলাদেশিদের এমন উদ্যোগ উৎসাহিত করছে অন্য বাংলাদেশিদেরও। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।